وإلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة ربه وإلى آخر الحديث. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। যাবতীয় প্রশংসা এবং তারিফ সহি মহান রব্বুল আলামিনের প্রতি। যে মহান রব্বুল আলামিন আজকে এই পবিত্র জুমার দিনে 2 রাকাত সালাত আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। পাশাপাশি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার এবং আমাদেরকে শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখ কোটি শুকরিয়া। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে পড়ে নেব আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম বর্ষিত সেই মহামানবের প্রতি, যেই দিন ভয়ঙ্কর কিয়ামতের মাঠে বিপদ এতটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে যে, যেই দিন মানুষ এতটাই ভীত সন্তুষ্ট হবে যে পিতামাতা তার সন্তান থেকে পালিয়ে যাবে, সন্তান তার পিতামাতা থেকে পালিয়ে যাবে, স্ত্রী তার স্বামী থেকে পালিয়ে যাবে, স্বামী তার স্ত্রী থেকে পালিয়ে যাবে, ভাই ভাইয়ের থেকে পালিয়ে যাবে, বন্ধু বন্ধুর থেকে পালিয়ে যাবে। যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, সেই দিন আপনার আমার জন্য যিনি সুপারিশ করবেন সেই মহামানবের প্রতি বর্ষিত হোক অসংখ্য অগণিত দরুদ সালাম। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে পড়ে নেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় সমাজ সংস্কারে যুব সমাজের ভূমিকা। এরপরে কোরআন এবং হাদিস থেকে বর্তমান প্রেক্ষাপটের আলোকে 2-4টি কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কথাগুলো শুনে বুঝে আগে আমাকে অতঃপর আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আমার জুমার খুতবায় সূরা তাওবা 9 নম্বর সূরার 111 নম্বর আয়াত পাঠ করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখলিসিতে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আলোচনায় একটু জানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে আয়াতটি পাঠ করেছি সূরা তাওবা 9 নম্বর সূরার 111 নম্বর আয়াত, এই খণ্ডাংশ এর অর্থ হচ্ছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে বিক্রি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতকে কি কেনা যায়? জান্নাতকে কেনা যায়? আল্লাহর দয়া হচ্ছে জান্নাত, তাই নয় কি? আল্লাহ যাকে ইচ্ছা দয়া করবেন তাকেই জান্নাত দিবেন। আল্লাহর দয়ার একটি নমুনা হচ্ছে জান্নাত। জান্নাত আমরা আমাদের ইবাদতের মাধ্যমে যদি আল্লাহর দয়া প্রাপ্ত হই তাহলে জান্নাতে যেতে পারবো। কিন্তু অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবেন বা করেছেন বলে ঘোষণা দিয়েছেন। শর্ত 2টা, জান এবং মালের বিনিময়ে। আপনি আমি 70 বছর 80 বছর জীবনে সালাত আদায় করতে পারি, সিয়াম পালন করতে পারি, হজ করতে পারি, যাকাত দিতে পারি, কিন্তু এই সব ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন, কবুল করেন, তার বিনিময়ে আমরা জান্নাত পাবো। কিন্তু সালাতের বিনিময়ে আল্লাহ আপনার এবং আমাদের নিকটে জান্নাত বিক্রি করবেন না। কিন্তু 2টা আমল, জান এবং মাল, এই 2টার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকটে জান্নাত বিক্রি করবেন বলে ওয়াদা করেছেন। এই আয়াতটার দিকে একটু আমরা খেয়াল রাখবো। শানে নুজুল তাফসীর, সহিহ বুখারী 18 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1079 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 22733 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 18 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের 7012 নম্বর হাদিস। সমন্বয় করে সংক্ষিপ্ত পরিসরে এখান থেকে কয়েকটি কথা যুবকদের উদ্দেশ্যে। যুবক ভাই যারা রয়েছেন খুব মনোযোগ দিয়ে হাদিসটার দিকে খেয়াল করবেন, এই ঘটনার প্রেক্ষাপটের দিকে খেয়াল রাখবেন। 11ই নববর্ষ, একাদশ নববর্ষ, 620 সাল, জুলাই মাস, হজের সময়।
যে সময় মক্কাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি গতিপথকে বন্ধ করেছে আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহাল, যারা গতিপথকে বন্ধ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দেওয়া নিষিদ্ধ করেছে। কিন্তু যেহেতু হজের মৌসুম, 3টি মাস হচ্ছে হারাম মাস, এই 3টি মাসকে তিনি কাজে লাগাতে চেয়েছেন দাওয়াতের ময়দানে। আবার দিনের বেলাতে দাওয়াতে বের হবেন তারও সুযোগ নেই। তার চাচা আবু তালেব, তার চাচা আবু লাহাব পিছনে পড়ে যায়, অপমান লাঞ্ছিত করে, বিভিন্ন রকমের বাধা প্রয়োগ করে। এই জন্য আল্লাহ নবী দেখলেন হজের সময়, হজের মৌসুমে যারা বাহির ইয়াসরিব থেকে, তৎকালীন ইয়াসরিব বর্তমান মদিনা থেকে যারা এসেছে তাদের নিকটে দাওয়াত দিবেন। তাই তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে রাতের অন্ধকারে বেরোলেন। তিনি দেখছেন অসংখ্য তাঁবু আছে, তার ভিতরে একটা তাঁবুতে টিপি টিপি মিটি মিটি করে আলো দেখা যায়, কিছু লোক কথা বলছে বোঝা যায়। আল্লাহ নবী সেই তাঁবুতে অনুমতি নিয়ে প্রবেশ করলেন। দেখলেন ইয়াসরিব থেকে 6 জন যুবক এসেছে এবং এই 6 জন যুবক তৎকালীন ইয়াসরিবের 6 জন গোত্রের বড় বড় নেতা। তখন আল্লাহ নবী তাদের সাথে কথা বললেন। কথা বলার মাধ্যমে আল্লাহ নবী জানতে পারলেন তারা উদ্দেশ্য নিয়ে এসেছিলেন মক্কায়। তাদের প্রথম উদ্দেশ্য ছিল হজ পালন করা এবং দ্বিতীয় উদ্দেশ্য তারা শুনতে পেয়েছিলেন যে আখিরি নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। তারা তাদের এই আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন যে আমরা হজ পালন করতে এসেছি এবং আখিরি নবীর নাকি আগমন ঘটেছে, তার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। তখন আল্লাহ নবী বললেন আপনাদের প্রথম উদ্দেশ্য হজ করা, আপনারা হজ পালন করুন। আর দ্বিতীয় উদ্দেশ্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা খুঁজছিলেন, আমি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ। তারা খুঁজছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজে বের করলেন তারা। 6 জন যুবকের সাথে কথাবার্তা হলো, তাদেরকে আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিলেন। তারা ইসলাম গ্রহণ করলেন। ওই সময় তাদেরকে আল্লাহ নবী কয়েকটি শর্ত দিলেন, যেটা ইসলামের প্রথম বায়াত। যদিও যারা সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে লিখেছেন তারা এই বায়াতকে কেউ বায়াত হিসেবে উল্লেখ করেননি। 6 জনের বায়াত। এরপর তাদেরকে ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ নবী তাদেরকে বললেন আপনারা ফিরে যান এবং দাওয়াতি কার্যক্রম করেন। পরবর্তী বছরে পুরাতন 5 জন, নতুন 7 জন, মোট 12 জন উপস্থিত হলেন। এই 12 জন যুবক আসলেন, ইসলাম গ্রহণ করেছেন। তাদের মাঝে যে শপথটা হলো, বায়াতটা দেওয়া হলো, এইটাই সিরাতের গ্রন্থে প্রথম বায়াত হিসেবে উল্লেখ করা হয়েছে। এই 12 জন যুবক ওই বছর হজ সম্পাদন করে ওই 12 জন সাথে আল্লাহ নবী মক্কা থেকে মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর সাথে যোগ করে দিলেন যে মদিনায় গিয়ে দাওয়াতি কাজ করো। দাওয়াতি কাজ করে পরবর্তী বছরে 75 জন নারী পুরুষ, 73 জন পুরুষ, 2 জন নারী হজ করতে এসেছেন এবং এখানে দ্বিতীয় বায়াত দেওয়া হলো। সিরাতের ভাষায় দ্বিতীয় বায়াত, আর ওই ছোট বায়াতকে দেখে নিয়ে তৃতীয় বায়াত দেওয়া হলো। তো এই 75 জন নারী পুরুষের, ওই 12 জনের নারী পুরুষের এবং প্রথম 6 জনের মধ্যে সবসময় যিনি গণ্য ছিলেন আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন অল্প বয়সের তরুণ নেতা। তিনি আল্লাহর নবীকে এই বায়াতগুলো নেওয়ার পরে তিনি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনার সাথে আমাদের যে চুক্তি হলো, আমরা যে অঙ্গীকার করলাম, বায়াত করলাম, এই বায়াতগুলো যদি আমরা পূরণ করি তাহলে আপনি আমাদের কি দিবেন, আমাদের জন্য কি রয়েছে? তখন আল্লাহ নবী শুধু তার মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করলেন, আল জান্নাহ। তোমরা যদি এই বায়াতকে পরিপূর্ণ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে জান্নাত। তখন আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী আপনার হাতকে আমাদের দিকে বাড়িয়ে দেন, আমরা আপনার হাতে হাত রেখে বায়াত করছি। এই বায়াত কখনো ভঙ্গ করব না, এই চুক্তি কখনো ভঙ্গ করব না, ভঙ্গ করার জন্য আপনাকে অনুরোধ বা আদেশও করব না। বিনিময়ে আপনি আমাদেরকে জান্নাত দিবেন, এই চুক্তি। যখন তারা এই চুক্তিটা করলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আমিন এই সূরা তাওবার 111 নম্বর আয়াত নিয়ে আসলেন। আল্লাহ নবীকে বললেন আপনি ঘোষণা করে দেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
নিশ্চয়ই মুমিনদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তার জান্নাতকে বিক্রয় করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ৭৫ জন নারী এবং পুরুষের জান্নাতের সুসংবাদ স্বরূপ আয়াত নাযিল করা হয়েছে।